ঈদের দিন বিকেল থেকেই নাটোরে বড় চামড়ার মোকামে কাঁচা চামড়া নিয়ে আসতে শুরু করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এবারও ঠিকঠাক দাম পাননি তারা। যদিও আড়তদার ও চামড়া ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামেই চামড়া কেনা হচ্ছে। এবার গতবারের চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হবে। বুলবুল আহমেদের প্রতিবেদন। ঈদের দিন নাটোরের গ্রামে গ্রামে ঘুরে কাঁচা চামড়া সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের কাছ থেকেই মূলত চামড়া কেনেন আড়তদার আর মৌসুমী ব্যবসায়ীরা। সেই মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনলেও নির্ধারিত দামে বিক্রি করতে পারেননি। চামড়া বাবদ আমাদের খরচ পড়েছে গরুতে 700 টাকা করে কিনতে, আর খাসিতে পড়েছে আপনার 30 টাকা মতো। 5 পিস মালই নিয়েছি, 4 পিস বিক্রি হয়েছে আর 1 পিস হচ্ছে না। দাম ভালো না, বেচা হচ্ছে না। আইনে তো রাইখে দিছি, ব্যাপারে এখনো আসে নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে চামড়া ব্যবসায়ী আর আড়তদাররা বলেন, সরকার নির্ধারিত দামেই চামড়া কেনাবেচা করছেন তারা। বেশিরভাগ মাল কাটা পড়ছে, বুঝলেন, কাঠমাল। আর কাঠমাল তো মনে করেন সব বাদে চলে যায়। কাঠমাল তো আমরা 20 টাকাও বিক্রি করতে পারি না। টুকটাক চামড়া আসা শুরু হয়েছে, কেনাবেচা চলছে। গরুর চামড়া, ভালো চামড়াটা আমরা দেখছি নিচে 500, 1 নাম্বার যেটা গরুর চামড়া নিচে 500, উপরে 800, 850, 900 পর্যন্ত এখন পর্যন্ত বেচা কেনা চলছে। এবছর নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়তে প্রায় 10 থেকে 12 লাখ পিস চামড়া কেনা বেচার লক্ষ্য নির্ধারণ করেছেন দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথের চামড়া আড়ত মালিকরা। বুলবুল আহমেদ, 71, নাটোর।